বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বলতেছিলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে যারা বেয়াদবি করে তারা যেন আল্লাহর শানেই বেয়াদবি করলো, যারা রসুলের কথা মানলো তারা যেন আল্লাহর কথাই শুনলো। যেহেতু আল্লাহ নিজে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের অনুসরণ করবে সেজন্য আমি আল্লাহরই অনুসরণ করলো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেছেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন যে আমার ইত্তেবা করলো সেজন্য আল্লাহরই ইত্তেবা করলো, যে আমার সঙ্গে বেয়াদবি করলো অমান্য করলো সেজন্য আল্লাহকেই অমান্য করলো। এই কথাটি বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। ভাই বোনেরা, বলতেছিলাম মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারিসা দিনে এক খতম তৌরিত, রাত্রে এক খতম তৌরিত, 40 বছর পর্যন্ত আপনার এইভাবে আমল করেছিল, নেক আমল, তাহাজ্জুদ পড়েছিল, আল্লাহর ইবাদত করেছিল। কিন্তু যখন তৌরিতের ভিতরে দেখতে পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আমার নবীজির নাম 70 জায়গায় তৌরিতের ভিতরে, তারপরে আপনার মুসা আলাইহিস সালামের নাম মাত্র 7 জায়গায়, তখন তার মধ্যে একটু হিংসা আসলো, জেলেস আসলো যে আমার নবী মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কুহিতুর পাহাড়ে 39 বছর 11 মাস 29 দিন কথা বললেন, যার উপরে তৌরিত নাজিল হলো, ওনার নাম মাত্র 7 জায়গায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম 70 জায়গায়। এটা কি করে হয়? নাউজুবিল্লাহ। তিনি নাম কাটতে শুরু করেছিলেন। নাম কাটতে কাটতে 11টি নাম কাটলো। 11টি নাম কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুসা আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করে 11টা নাম কেটে দিয়েছে, 70টা নাম কাটার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। 11টি নাম কেটেছে আল্লাহর হুকুমে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে এসে বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, সাথে সাথে ছিল মানুষ, হয়ে গেল গুইসাপ হয়ে মুসা আলাইহিস সালামের কুরসির মধ্যে গুল হয়ে বসে আছে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে বাহিরে পাইলেন রাস্তায়, বললেন একটু ঘরে যান, ঘরে গিয়ে দেখেন কি অবস্থা। হযরত মুসা আলাইহিস সালাম ঘরে গিয়ে দেখলেন ওনার চেয়ারের মধ্যে, ওনার কুরসির মধ্যে, ওনার আসনের মধ্যে গুইসাপ গুল হয়ে বসা। মুসা আলাইহিস সালামের মধ্যে খুব রাগ ছিল, কারণ উনি যারা তুতলা কিছু মানে মুখে বাজে কথা বলতে তাদের গুসা বেশি। কারণ এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে যে সিন্ধুকের ভিতরে পেয়েছিলেন নীল নদীর মধ্যে, এবং হযরতে আসিয়া পাওয়ার পরে একদিন মুসা আলাইহিস সালামরে কুলের মধ্যে নিয়েছিলেন। নেওয়ার পরে মুসা আলাইহিস সালামরে ফেরাউন চাইছিল চুমু খাবে। এই সময় হযরতে মুসা আলাইহিস সালাম এমন জোরে একটা থাপ্পড় মারছেন, ফেরাউনকে গেছিরে গেছি। ও আসিয়া, যার যেখানে বাঘের বয়স সেখানে বুঝি রাইত হয়, যেই শিশুর কথা গণকরা জ্যোতিষীরা বলছিল যে
শিশু এসে আমার ক্ষুধাই সব শেষ করে দিবে, বাদশাহী শেষ করে দিবে, আমার ঘরের ভিতরে মনে শত্রু। এবার অর্ডার করা হলো যে তা ওনাকে মানে হত্যা করার জন্য। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে হে ফেরাউন, শোনো, বাচ্চা মানুষ বুঝে নাই, মাফ করে দাও, বাদ দাও। বলল বাচ্চা হইলে সে থাপ্পড় মারল বাম হাতে, এত বড় থাপ্পড়, এটা বাচ্চাদের থাপ্পড় না, এটা বোঝা গেছে 40 জনের শক্তি। কারণ নবীদের শরীরও, একজন নবীর শরীরে 40 জনের শক্তি দেওয়া হয়েছে। এক থাপ্পড়ে খবর হয়ে গেছে ফেরাউনের। তো বলল ঠিক আছে, একটা পরীক্ষা হোক। একটা পাত্রের মধ্যে স্বর্ণ, আর একটা পাত্রের মধ্যে আগুন, আগুনের আংরা রাখা হোক। যদি স্বর্ণের মধ্যে হাত দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে বা সেই শত্রু, আর যদি আগুনের মধ্যে হাত দিয়ে দেয় তাহলে মনে করব যে সে বুঝে নাই। তো এই পরীক্ষার সময় মুসা আলাইহিস সালামের সামনে যখন আনা হলো, তিনি স্বর্ণের দিকেই খেয়াল করছিলেন, কিন্তু আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া ওনার হাতটাকে আগুনের মধ্যে দিয়ে দিলেন, আংরাটা উঠায়া মুখের মধ্যে নিয়ে নিলেন। এতে জিহ্বার কিছু ক্ষতি হয়েছিল, তিনি মানে কিছু তুতলা, মানে কথা বলতে একটু মুখে বাজত, যার কারণে ওনার গুসা ছিল বেশি। এক গুসার ছুটে এক কিপ্তিরে এক থাপ্পড় মাইরা, দিনের বিরোধিতা করে এক থাপ্পড়ে মাইরা ফেলেছিলেন। আর হযরতে আজরাইল আলাইহিস সালাম ওনার দরবারে আসছিলেন, বললেন মান আনতা, তুমি কে? মা ইসমক, হু আর ইউ, তোমার নাম কি, কে তুমি? কয় আমি আজরাইল। মঞ্জুরে এক থাপ্পড় মারছে বাম হাতে, হযরতে আজরাইল আলাইহিস সালামের ডাইন চক্ষু লটকায় ফেলাইছে। আজরাইল দৌড় দিল, চোখে ধরে, বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে রয়েছে। এবার আল্লাহ বলেন আজরাইল কি হয়েছে? আজরাইল বলে আল্লাহ, ভাবছিলাম জমিনে বুঝি, আমি বুঝি আজরাইল, এর জমিনে দেখা যায় ডাবল আজরাইল ফাটাই রাখছো। যাই হোক, আল্লাহ চক্ষু ঠিক করে দিলেন। এখানে কেরেশমা এর পর থেকে মুমিনদের রুহ কবজ করতে আইসা আজরাইল আলাইহিস সালাম প্রথমে সালাম দেয়। নবীদের কাজগুলা যদিও আমাদের কাছে কীরকম লাগে, এটা উপকার নিহিত, এটা শিক্ষণীয় বিষয়, নবীরা উম্মতের জন্য শিক্ষক। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালামের গুসা বেশি ছিল। তো উনি যখন দেখলেন ওনার কুরসির মধ্যে একটা সাপ গোল হয়ে বসা, উনি লাঠি নিছেন মারবার জন্য রাগ করে। তো আবুল হারেসা নবীর শানে, নবীর নাম, নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 11টা নাম কাটার পরে যখন জিবরিল আলাইহিস সালাম মানুষ বেশে বাম হাত দিয়ে থাপ্পড় মারলেন, মারার পরে যখন গুইসাপ হয়ে গেলেন, এবার তো জবান ঠিকই আছে, মানুষের মতো কথা বলছে। এবার মুসা আলাইহিস সালাম যখন আপনার লাঠি নিছেন, এবার সাবের জবান থেকে আওয়াজ জারি হলো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি সাপ না, আমি গুই সাপ নই, আমি আপনার উম্মত আবুল হারেসা। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক হাত থেকে পড়ে যায়। মুসা আলাইহিস সালাম বলে, এ আবুল হারেসা, তোমাকে তাওরীত কিতাব তেলাওয়াতে রেখে গিয়েছিলাম, এখন তোমার এই অবস্থা কেন হলো? ওই আবুল হারেসা বলতেছে, আল্লাহর নবী গো, আমি 40টি বছর আপনার এই খানকা শরীফে রাত্রে এক খতম তাওরীত পড়ি, দিনে এক খতম তাওরীত পড়ি, কিন্তু তাওরীতের ভিতরে তাওরীত নাজিল হয়েছে আপনার উপরে, কিন্তু আপনার নাম 7 জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 70 জায়গায়। এটা কেমন করে হয়? এই জন্য আমি এই 11টা নাম কেটেছিলাম, ভাবছিলাম 70টি নামই কেটে ফেলবো। 11টি নাম কাটার পরে একজন মানুষের শুরুতে এসে আমাকে একজনের থাপ্পড় মেরে দিল বাম হাতে। এরপরে আমি ছিলাম মানুষ, হয়ে গেছি গুইসাপ। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। হযরত মুসা আলাইহিস সালাম বলে, রে কপাল পোড়া, শোনো, শোনো, আমি মুসা,
আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করি, মুসা কো মাইল হ্যায় দিল সুয়ে মোহাম্মদ, মুঝে বানা দে খুদা উম্মতে মোহাম্মদ। আমি মুসা আলাইহিস সালাম, আমি বনি ইসরাইলের মুসা নবী, আমার আরও যারা বনি ইসরাইলের নবীরা সবাই আকাঙ্ক্ষা করতো, আল্লাহ গো আমাদের নবী না বানাইয়া আখিরি জামানার উম্মত হিসাবে কবুল করো। আমাদের আরজ ছিল আমরা নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হব। বড় আফসোস, আখিরি জামানার নবীর উম্মত হতে পারলাম না। মুসা আলাইহিস সালামের এ আরজ। ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ঈসা আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর হয়েছে। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবেন, চতুর্থ আকাশ থেকে তিনি আসবেন, এখনও তিনি জীবিত অবস্থায় চতুর্থ আকাশে আল্লাহ ওনাকে নিয়েছেন। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার মসজিদের ওই আপনার ছাদের উপরে আসবেন, ওনাকে সিঁড়ি দেওয়া হবে, উনি নামবেন। কিন্তু আমাদের ইমাম মেহেদি আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করবেন, ইমাম থাকবো আমাদের, মুক্তাদি হবেন ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আর আসবেন না, নবীর উম্মত হিসাবে আসবেন। 40টি বছর দুনিয়ায় তিনি থাকবেন। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, তাহলে মুসা আলাইহিস সালাম বলেন যে শোনো, আমি মুসা পর্যন্ত আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আমি কান্দি আল্লাহর দরবারে, আমার এই দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য সব সময় ফরিয়াদ জানাই। আর তুমি সেই নবীর শানে বেয়াদবি করছো, যেই নবী না হলে আমি মুসা আলাইহিস সালামের জন্ম হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসি। হযরতে ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাকের আপনার যে মফকুদ যে কফিটা আপনার যেটা মানে ভূমিকার, এটা এই ভূমিকার অধ্যায়ের মধ্যে এই হাদিসে কুদসিটুকুন আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। লাউলা কালামা খালাকতুল আফলাক। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, শোনো হে আবুল হারেসা, তুমি শোনো, বেয়াদবি করেছো। আজ খুদা খাহি মে তৌফিক আদব, বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব, বেয়াদব মাহরুমে মন্দাজ ফজলে রব, বেয়াদব তনহা খুদরা দাশতে বোধ, বলকে আতশ দর হামা আফাকে জদ। বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই মুআল্লিমুল মালাইকা ফিরিস্তাদের বড় হুজুর, গুনাহ করে নাই, গুনাহ করলে তো মাফ হইতো, কিন্তু বেয়াদবি করছে। গুনাহগারের মাফ আছে, কিন্তু বেয়াদবির মাফ নাই, বেয়াদবের মাফ নাই। আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আবা অর্থাৎ বেয়াদব, এই বেয়াদবের মাফ নাই। গুনাহ করলে মাফ আছে, পাহাড় পরিমাণ গুনাহ করলো আল্লাহ বল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না, পাহাড় পরিমাণ গুনাহ করলো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তওবা কবুল করেন। কিন্তু মুআল্লিমুল মালাইকা মিস্টার ইবলিস কিন্তু গুনাহ শুধু করে নাই, বেয়াদবি করছে। এই বেয়াদবের মাফ নাই, গুনাহগারের মাফ আছে, বেয়াদবের মাফ নাই। আমার ভাই বোনেরা, গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাম রে বলতেছে, হুজুর আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। অনেক ভুল আছে মাফ হয়, অনেক ভুল আছে মাফ হয় না। এখন আপনি যদি ভুলে বিষ খাইলেন, বিষ পান করেন, আর যদি বলেন বিষ আমি বুঝি নাই, আমার মাফ করে দে বাবা, তোরে আর জীবনে পান করতাম না, খাইতাম না, বিষে কি মাফ করবো না হুতাই লইব, মাইরা লইব, কিয়ামত করে লাইব, জনমের হা করাইব, মশা হাফ ডাউন করবো, স্টেশন ধরতো না। এবার এই বিষের ভুলের কারণে কিন্তু মানুষ মারা যায়। এখানে ঘরের বিবিরি যদি আম্মা ডাকার মতো ভুল করে, তাহলে এই সমস্ত ভুল কিন্তু মারাত্মক। নবীজির শানে যদি বেয়াদবি করে, এটা মারাত্মক অন্যায়। আল্লাহর শানে বা খুদা দে ওয়া নাবাশাদ বা মুহাম্মদ হুশিয়ার, আল্লাহর সাথে যতই ফাগলামি ছাগলামি করো, আল্লাহ কয় বান্দারে যতই ফাগলামি ছাগলামি গুনাহ করস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। কিন্তু আল্লাহর নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা দেন না যতক্ষণ আমার নবী ক্ষমা না করেন। যতক্ষণ আমার নবী তাকে ক্ষমা না করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বেয়াদবরে
মাফ করেন না, এই বেয়াদবরে মাফ করেন না। কারণ হাদিস শরীফ থেকে আমি পড়েছি, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইমুন ফাকালা বাদুহুম ইন্নাহু নাইমুন ওয়া ক্বালা বাদুহুম ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকজানু ফাকালু ফাদ্দারুল জান্নাতু ওয়াদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ ওয়া মুহাম্মাদুন ফাররাকা বাইনান নাস। রাওয়াহুল বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন জাত মালাইকাতু ইলান নবী, ফিরিস্তাদের একটা গুরু, ফিরিস্তাদের একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমন্ত অবস্থায় আসলো। একজনে বলতেছে যে ফাকালা, একজন বলতেছে হুয়া নাইমুন, তিনি শুয়ে রইছেন, ঘুমাইছেন। তো ফাকালা বাদুহুম ইন্নাহু নাইমুন, একজন বলতেছেন এর মধ্যে, বা অন্যান্যরা বলতেছেন নিশ্চয়ই তিনি ঘুমে আছেন। ওকালা বাদুহুম, আরেকজন বলতেছেন ইন্নাল আইনা নাইমাতুন, ওনার চক্ষু ঘুমায়। ওয়াল কালবা ইয়াকজানু, অর্থাৎ তিনি নবীজির চক্ষু ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। আমরা ঘুমাইলে অজু যায়, নবীজি ঘুমাইলে অজু যায় না। কেননা আমরা ঘুমাইলে আমরার কলব ও আত্মাও ঘুমাইতে, আর নবীজি ঘুমাইলে চক্ষু ঘুমায় নবীজির, কিন্তু নবীজির কলব ঘুমান না। নবীজি দেখেন, ঘুমাইলেও দেখেন, শুনেন। সুবহানাল্লাহ। ফিরিস্তারা বলতেছেন ফাদ্দারুল জান্নাহ, তিনি আপনার হাকিকি গর জান্নাতি হ্যায়, হাকিকি গর, আসল গর ওনার জান্নাতের মধ্যে। দাই মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দাওয়াত করেনেওয়ালা, তিনি মানুষের আহ্বান করেন, ইসলামের পথে আহ্বান করেন। ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রসুলের ইতিআত করলো সে যেন আল্লাহর ইতিআত করলো। বুখারী শরীফের হাদিস। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যেই ব্যক্তি রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলো সে যেন আল্লাহর শানে বেয়াদবি করলো। ও মুহাম্মাদুন ফাররাকা বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য, যারা প্রকৃত অপ্রকৃতর মধ্যে পার্থক্য করার জন্য তিনি পৃথিবীতে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে ফিরিস্তারা কি বললেন? নবীজির ঘুমের মধ্যে দেখিয়া, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবীজিকে ঘুমের মধ্যে দেখিয়া ফিরিস্তার একদল বলতেছে নিশ্চয়ই তিনি ঘুমিয়ে আছেন, আরেকদল বলতেছে সাবধান, নবীজি ঘুমাইলেও চক্ষু ঘুমান কিন্তু নবীজির কলব আত্মা মোবারক ঘুমান না, সজাগ। এই জন্য নবীজি ঘুমাইলেও অজু ছুটে না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নন, তিনি মানুষই ছিলেন কিন্তু আমাদের মতো মানুষ নন। তো ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলো, অনুসরণ করলো, গোলামি করলো, সেজন্য আল্লাহরই গোলামি, আল্লাহরই অনুসরণ করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করলো তারা যেন আমার আল্লাহর সাথে দুশমনি করলো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়ার মধ্যে হাত উঠাইলেন, আল্লাহ, এই অনুরোধ রাখার লাগি, তার মন রক্ষার লাগি, আবুল হারেসার মন রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, আমার উম্মত আবুল হারেসা বুঝে নাই, আবুল হারেসাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বললেন, হে মুসা, সে তো গুনাহ করে নাই, বেয়াদবি করছে। গুনাহ শুধু না, বেয়াদবি করছে। আর তৌরিত কিতাব থেকে আপনার এই 70 জায়গায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, 7 জায়গায় তোমার নাম। এই তৌরিত কিতাবে নামে মুহাম্মদের শানে বেয়াদবি করছে, নাম কাইটা দেওয়ার চেষ্টা করছে, নাম আউট করার চেষ্টা করছে। আজও যারা নারে তাকবীর থেকে নারে আল্লাহু আকবরের পরে রসুলের রিসালতকে উঠাই দিতে চায়, আপনারা
কত মারাত্মক কথা। নবীজির উঠাই দিতে চায়, নবীজির নামটা সরাই দিতে চায়। এই আবুল হারেসা যে সরাইয়া কি বিপদে পড়ছিল, আপনার নাম সরাই দিতে চায়। কোথায় নাম সরাইবেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 অক্ষর, আল্লাহ শব্দের মধ্যে আপনার 4 অক্ষর, নবী শব্দের মধ্যে 4 অক্ষর। এভাবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এই কথাটা আগে যে কলমা ছিল এখনও এই কলমা কিয়ামত পর্যন্ত প্রেজেন্টেন্ট থাকে। যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ছিলেন, এখন নাই, তো মুসলমান হইতো না, শয়তান হইব। তাহলে এই কলমা প্রেজেন্ট টেন্স প্রমাণ করে। ভাই বোনেরা, তাহলে এই কলমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, আজানে আকামতে আল্লাহর নামের সাথে নবীর নাম, যে নামাজে মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, সেই নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম না দিলে নামাজ বাতিল হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতএব আমরা এই আজানের সময় আজানের তাকবীরে রাসূলুল্লাহরে রাখি, আকামতের তাকবীরে রাসূলুল্লাহরে রাখি। আর যখন আমরার স্লোগান দেয় কোনো বাধা বিপত্তি নাই, ওমকুল্লাহ জিন্দাবাদ, কিন্তু আল্লাহর নামের পরে রসুলের স্লোগান দিলে তার আগুন লাগে। তাহলে বোঝা গেল সামথিং রং, ডাল মে কুছ কালা হ্যায়। বোঝা গেল আল্লাহর রসুলের পুরা দুশ্মন, তার মধ্যে আল্লাহর নবীর দুশ্মনী আছে। কাজেই আল্লাহর হাবিব বলেন, হাদিসের মধ্যে আসছে, ফামান আতা মুহাম্মাদান ফাকাত আতা আল্লাহ ওমান আসা মুহাম্মাদান ফাকাত আসা আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, যে ব্যক্তি আল্লাহর নবীর অনুসরণ করে, সেজন্য আল্লাহরই অনুসরণ করলো। যে নবীর সাথে বেয়াদবি করে, সেজন্য আল্লাহর সাথে বেয়াদবি করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অথচ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশর। এই সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রসুল তোমাদের জন্য না যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, আর যা রসুল নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শক্ত হাতে শক্তভাবে আল্লাহ পাকড়াও করনেওয়ালা, শাদীদুল ইকাব, আল্লাহর ধরা খুব শক্ত। ভাই বোনেরা, আল্লাহর হাবিবের শানে ওই মুসা আলাইহিস সালামের উম্মত যে বেয়াদবি করার কারণে আপনার 70 জায়গায় নামের এই আল্লাহর নবীর নাম মুবারক 11 জায়গায় কাটার পরে জিবরাইল আলাইহিস সালামের মানুষ শুরুতে বাম হাতের তাপ্পর খায়া ছিল, মানুষ হয়ে গেছে গুইসাপ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ কয়, মুসা হাত নামাও, এই তোমার উম্মত শুধু গুনাহ করে নাই, বেয়াদবি করেছে, আমার শনে নয় আমার নবীর শানে বেয়াদবি করেছে, নামাও হাত, মাফ হবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে মাফ হবে? আল্লাহ বললেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাফ করে দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এখনও তো তোমার হাবিব দুনিয়ায় আসেন নাই, দুনিয়ায় নবুয়ত প্রকাশ হয়নি। আল্লাহ এখন আল্লাহ তুমি তাহলে এক কাজ করো, মাওলা আমার উম্মত আবুল হারেসার হায়াত বাড়ায়া দাও, হায়াত বাড়ায়া দাও, আর নবীজির সাথে সাক্ষাৎ করাইয়া দিও। নবীজির কাছে যেন মাপ চাইয়া সে যেন মাপ পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সম্মানার্থে মুসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। মুসা আলাইহিস সালামের 2700 বছর পরে আল্লাহর নবীর নবুয়ত প্রকাশ পায়। ওই গুইসাপ নবীজির আগমনের কথা হিজরতের রাত্রে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে কোথায় আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিবেন সব কিছু মুসা আলাইহিস সালাম থেকে জানলেন, তৌরাত কিতাব থেকে জানলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দোয়া নিয়া আল্লাহ যখন হায়াত লম্বা করে দিলেন, আপনার নবুয়ত যখন আল্লাহর রসুলের প্রকাশ হইল, এবার অনেক 2700 বছর আগের গুইসাপ, ওই যে আবুল হারেসা নবীজির সামনে বেয়াদবি করে গুইসাপ হয়েছিল, এবার আবু জাহেলের বাড়ির সামনে দেওয়া যাইতেছে। আল্লাহর এক কুদরত
যে এতদিন নবীজির সামনে বেয়াদবি করায় বড় কষ্ট করছে, এখন নবীজির দরবারে যাবে, আল্লাহ একটু সম্মান দিয়ে নেওয়ার জন্য এবার আবু জাহিল্লার মাথার মধ্যে বুদ্ধিটা ঢুকাই দিছে। আবু জাহিল্লা এই সাপরে ধরছে, দইরা একটা ডেক্সির মধ্যে পাতিলের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া এবার মনে মনে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, যদি ফাতিলের ভিতরে পাত্রে কি আছে বলতে পারে তাহলে মনে করব সত্যিকারের নবী, না হলে মনে করব বুকাস নবী। দেখেন আল্লাহর কুদরত, আল্লাহ এত সুন্দর একটা মানে প্লেনের মধ্যে, এত সুন্দর বাহনের মধ্যে আবু জেহেলের মাথার উপরে আল্লাহ উড়াই দিচ্ছেন। আল্লাহ কাকে সম্মান দেন? আল্লাহর নবীরে যারা সম্মান দেন আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর রসুলের সামনে যারা বেয়াদবি করে দুনিয়া আখিরাতে তাদের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলের সামনে বেয়াদবি করে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতে অভিশপ্ত, তারা আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আবু জাহেল মাথার মধ্যে নিয়ে যাইতেছে, যাইয়া বলে মুহাম্মদ বলো এই ফাতিলের ভিতরে কি আছে? আরে আবু জাহেল কাফের হইল, আল্লাহ রসুল যে ফাতিলের ভিতরে কি আছে বলতে পারে এটা তার সে মানত, কিন্তু নবী মানত না। ফাতিলের ভিতরে কি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। এই যে তার যে যদিও কাফের, ডাবল কাফের, সিঙ্গেল কাফের না, তা সে মানে আবু জেহেল মনে মনে ভাবছে নবী হইলে ফাতিলের ভিতরে কি আছে বলতে পারবে, কিন্তু উম্মত হইলে কয় বলতে পারলে শিরিক হয়। নাউজুবিল্লাহ। আরে বাবা, গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না গায়েব। হ্যাঁ, আল্লাহ বলেন আলিমুল গাইবি ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, যে আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, আমি কারো কাছে প্রকাশ করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, আমার মনোনীত রসুলগণকে আমি ক্ষমতা দিয়েছি, আমি জানাই, এই জন্য তারা জানে। তাহলে জানাটা দুই প্রকার, আল্লাহ জানেন নিজে নিজে, নবীরা জানেন আল্লাহর দান করা ক্ষমতায়। কোনো নবী নিজে নিজে গায়েব জানেন না, আল্লাহ নবীদের ক্ষমতা দিছেন, আল্লাহ জানেন নিজে নিজে, নবীরা জানেন আল্লাহর দান করা ক্ষমতায়। জিনিস দুইটা বুঝতে হইব রে বাবা। কাজী আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের দরবারে আবু জেহেল বলতেছে মুহাম্মদ আমি বলবো এই পাতিলের ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে তোমাকে মনে করব সত্যিকারের নবী। তো আল্লাহর নবী বললেন যে আবু জেহেল আমি বলবো না ফাতিলের ভিতরে যেটা আছে ওটা বলবে। আবু জেহেল কো এটা তো জনমের হরতাল করছে, বাতিজা এটা যদি বলে তাহলে তো আরো ভালো, চমৎকার। এই কথা বলার পর পাতিলের ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই বোনেরা, এবার এই পাতিলের ভিতর থেকে নবীজিরই আল্লাহর সাক্ষী দিল এবং তিনি যে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাতিলের ভিতর থেকে সাক্ষী দিল। আবু জেহেল্লা এই ফাতিল ফেলে দিয়ে বলতেছে মুহাম্মদ তোমার মতন জাদুগির পৃথিবীর জমিনে আর নাই, আসমানের নিচে জমিনের উপরে নাই, আমার পাতিলের মধ্যে তুমি জাদু লাগাইছো। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, সজাগ মানুষরে ঘুমের মানুষ ডাক দিলে উঠবে, আর সজাগ মানুষ যদি ঘুমের বান্দরে থাকে তার আর উঠাইতে পারবেন? আবু জেহেল জানতো কিন্তু মানতো না, সে বুঝতো কিন্তু মানতো না, সে ছিল সজাগ। এই সজাগ জানিয়া সে মানতো না, সে জানতো কিন্তু মানতো না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। অতঃপর সে মানলো না, নামাজও পড়লো না এবং কথাও শুনলো না, পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেল। আগে বললো মানবে, বলতেছে তোমার মতন জাদুগির আর নাই। নাউজুবিল্লাহ। যাই হোক ভাই বোনেরা, এই মুসা আলাইহিস সালামের আমলের ওই যে আবুল হারেসা গুইসাপ হয়ে গেছিল, আল্লাহ নবীর কদমে
পরে এই গুইসাপ আল্লাহর নবীর কদমে পরে কান্দার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজ থেকে 2700 বছর আগে আমি মুসা আলাইহিস সালামের খানকা শরীফে ছিলাম। 40টি বছর দিনে 1 খতম তৌরিত পড়েছি, রাত্রে 1 খতম তৌরিত পড়েছি। আল্লাহর নবী গো, আমি মুসা আলাইহিস সালামের নাম ওই তৌরিত কিতাবের 7 জায়গায় দেখেছি, আপনার নাম 70 জায়গায় দেখে আমার মনের মধ্যে হিংসা এলো, জেলেস আসলো। আমি কি করলাম, বাঁশের কলম দিয়া আমি আপনার 11টা নাম মোবারক 11 জায়গা থেকে নাম কাটলাম। এরপরে মানুষ রূপে একজন এসে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমি মুসা আলাইহিস সালাম থেকে শুনেছি তিনি জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে এসে বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছিল, সাথে সাথে আমি গুইসাপ হয়ে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, মুসা আলাইহিস সালামের দোয়াও আল্লাহ কবুল করেন নাই, কিন্তু কবুল করেছেন একটি দোয়া, আমার হায়াত লম্বা করে দিয়েছেন। আপনি যদি মাফ করেন আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আপনি যদি মাফ না করেন, আপনি যদি মাফ না করেন তাহলে আমাকে আল্লাহ মাফ দিবেন না। ইয়া রাসূলুল্লাহি, আমাকে মাফ করে দেন। নবীজি মাফ করে দিলেন, দোয়া করে দিলেন, আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করা, আল্লাহর শানে আর নবীর শানে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর আপনার সূরা আহজাবের মধ্যে আপনার আল্লাহ তাআলা 33 নম্বর সূরা আহজাব আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অর্থাৎ যারা যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের নাফরমানি করে ও একিনান মানে গুমরাহির মধ্যে আছে, প্রকাশ্য গুমরাহির মধ্যে আছে আল্লাহ এবং রসুলের শানে যারা বেয়াদবি করে। সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলতেছেন আমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ পাক বলতেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের, যেই ব্যক্তি মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, দেখেন যেখানে আপনার তকবীর সেখানে রিসালত, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ, আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এরপরে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আতিউল্লাহ আছে আতিউর রসুল আছে, যেখানে আল্লাহর তকবীর আছে সেখানে নবীর রিসালাত আছে। আমরা নবীর আল্লাহর নাম রাইখা নবীর নাম সরায় দেওয়াটা এটা কোন লক্ষণ? সেই মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা কি করেছিল, আল্লাহর রসুলের নাম সরাইতে গিয়া কি অবস্থা হয়েছিল, পরে আল্লাহর নবীর ক্ষমা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওমান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ এবং রসুলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ এবং রসুলের যারা গোলামি করবে, আল্লাহর গোলামি ইবাদতের, রসুলের গোলামি সুন্নতের ইত্তিবা গোলামি, এই গোলামিটাকে অনেকে শিরিক মনে করে। ভাই বোনেরা, তো আল্লাহর গোলামি, নবীর গোলামি, আল্লাহর গোলামি মানে ইবাদতের, সেজদার জন্য আল্লাহ, এই আল্লাহর ইবাদতের জন্য আমরা হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ হইলেন আমরার আল্লাহ। কিন্তু রসুলের গোলামি বলতে রসুলের কথা শোনা, রসুলের ইত্তিবা করা, যার একই শব্দ মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, এই শব্দটা আল্লাহর শানেও নবীর শানেও ব্যবহার করা হয়েছে। আল্লাহরও গোলামি, নবীরও গোলামি।
এখন আল্লাহর গোলামিটা হইল এবাদতের গোলামি, রসুলের গোলামি হইল সুন্নতের তাবেদারি করা। রসুল জানিয়ে আসছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যে বলেছেন যে রসুল তোমাদের জন্য জানিয়ে আসছেন, তোমরা তা গ্রহণ করো, আর রসুল যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে শরীয়তের মূল বানাই দিয়েছেন রসুলকে। শরীয়তের মূল রসুলকে বুঝতে হবে। রসুলের তাবেদারি করলে, রসুলের ইত্তিবা করলে আল্লাহর ইত্তিবা হয়ে যায়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভাই বোনেরা, অতএব যারা অমাই ইয়াতাওয়াল্লাহ ইউআযিবুহু আযাবান আলিমা, যারা পৃষ্ঠ প্রদর্শন করে, যারা বেয়াদবি করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব রাখছেন। ভাই বোনেরা, এই যে আল্লাহর গোলামি, রসুলের গোলামি, বেশ কম হইল কি, আল্লাহ হইলেন স্রষ্টা হিসাবে এবাদতের গোলামি আমরা করি, আর রাসূলের গোলামি এবাদতের গোলামি না। রসুলের গোলামি হইল রসুলের মহব্বত, রসুলের অনুসরণ, রসুল যা বলেন পালন করা, এটা হইল এক প্রকার গোলামি। আপনারা এটা হলো মাজাজি, একটা হলো হাকিকি, একটা হইলো প্রকৃত, আর একটা হইলো রূপক। আপনারা দেখেন মালিক, মালিক তো আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ মালিক, কিন্তু রেজিস্ট্রারি অফিসে গেলে আল্লাহর নামে একটা দলিলও নাই, বন্দার নামে আছে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন, আব্দুল কাইম, আব্দুর রহিম, প্রত্যেকের নামে দলিল আছে, কিন্তু আল্লাহর নামে না। আল্লাহ কয় বেটা বেকফ, আমি মালিক ঠিক আছি, কিন্তু একজন রে আমি মালিক বানাইছি, একটা অরিজিনাল মালিক, একটা বানাইন্না মালিক। তাহলে এই জিনিসগুলো বুঝতে হইব। কারণ এক ব্যক্তি মসজিদের মোমবাতি চুরি করে, মোমবাতি চুরি করে, এখন চুরি করার পরে মুয়াজ্জিন সাহেব এবার এই এক জায়গায় লুকায়া এই সুররে ধরে লিস। সুররে কয় বেটা তোর ডর নাই, তুই মসজিদের মোমবাতি চুরি করস? কয় বেটা জানস না আমার নাম হইলো আবদুল্লাহ, মসজিদ হইলো বাইতুল্লাহ, আর চুরি যে করি এটার নাম হইলো জয়তুল্লাহ, মানে মোমবাতি আর কি জয়তুল্লাহ। নাম কি? কয় আমার নাম আবদুল্লাহ, আর মসজিদ হইলো বাইতুল্লাহ, আর চুরি করতেছি জয়তুল্লাহ। কয় আমি আল্লাহর বন্দা, আল্লাহর ঘরের জিনিস নেই, সমস্যা কি? বেটা ক তুই এক কাজ কর, তুই সৎ আবদুল্লাহ, আর মসজিদ হইল বাইতুল্লাহ, আর চুরি করস তুই মোমবাতি জয়তুল্লাহ, আর আমি লইলাম তোর গদাউল্লাহ। হ্যাঁ, তাহলে বোঝা গেল তুই আল্লাহর, এরপরে আল্লাহর ঘরও আল্লাহর, এরপরে মোমবাতিও আল্লাহর, গদাও আল্লাহর, লাগায় ডান্ডা করো ঠান্ডা, বুঝাও কয় নম্বরের বন্ডা। তাহলে বোঝা গেল আল্লাহ মালিক হইল, আল্লাহ মানুষের মালিক বানাইতেছে, মালিক মানুষের মুতল্লি বানাইছে, সেক্রেটারি বানাইছে, মানুষের জায়গা সম্পদের মালিক বানাইছে। এটা বেকফ ইয়া হইল দুই প্রকার মালিক, দুই প্রকার। একটা হইল গাছের জামও জাম, ট্রাফিক জামও জাম। গাছের জাম মিষ্টি লাগে, আর ট্রাফিক জাম হইলে কষ্ট লাগে। দুই জামে কি এক জাম? এটা আল্লাহর গোলামি, নবীর গোলামি বেশ কম আছে। শিরিক ফতোয়া দিলে হবে না। আল্লাহর গোলামি হইলে আবাদতের গোলামি, নবীর গোলামি হইল নবীর সুন্নতের অনুসরণ করা। যাই হোক ভাই বোনেরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, রসুলের মহব্বত, রসুলের মহব্বত অন্তরে নেওয়া। আল্লাহর রসুলের শানে বেয়াদবি যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রসুলের শানে যারা বেয়াদবি করেন, আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছিল। আল্লাহর নবীকে বলেছিল তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা কয় বন্ধু তোমার মন বেজার হইছে, তুমি দুঃখ পাইছো, আবু লাহাব তোমাকে গালি দিছে। বন্ধু তুমি গালি দিও না, এমন গালির ওষুধ মেডিসিন নাজিল করব। আমি আল্লাহও গালি দিলাম, তোমার উম্মতরাও গালি দিবে। কিয়ামত পর্যন্ত একটা করে 10টা করে নেকি হবে। আল্লাহ এমন একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবুল হাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক। আল্লাহ ভদ্র ভাষায় গালি দিলেন। এই সূরা পড়লে গুনাহ হয় না সওয়াব হয়, নেকি হয় 1 করে 10 নেকি, রমজানে 1 করে 70 নেকি হয়। অতএব রসুলের শানে বেয়াদবি করলে আল্লাহর শানেই বেয়াদবি করা হয়। অতএব রসুলের শানে যারা বেয়াদবি করে আল্লাহর লগে বেয়াদবি করলো। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবা মুহিনা। যারা
যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে দুনিয়াতে অভিশপ্ত, তারা আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য লাঞ্ছনাজনক আযাব রয়েছে। ভাই বোনেরা, আমরা যেন কখনো রসুলের শানে বেয়াদবি করি না, আমরা যেন আল্লাহর শানে বেয়াদবি করি না, আমরা যেন আল্লাহ এবং রসুলের অনুসরণ করে আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইলাহি আলমিনো আল্লাহ পড়ুয়ার দস্ত জুরে ডাকে আমরা গুনাহগার, খলিলের ফলাইলাই আতশে বাসাইলাই মেহেরের বাতাসে, নহে তো মরিত খলিল জ্বলিয়া দোস্ত বলে কে ডাকি তো খলিয়া। মাহবুব রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার তো এই পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অপরাধ করেছি, পাপের দিকে তাকাইলে আল্লাহ দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ, জানি না কার জানি জীবনের শেষ মোনাজাত, কোন দোকানে জানি কাফনের কাপড় রেডি, আল্লাহ গরম পানির শেষ গোসল আর কত বাকি। আল্লাহ আল্লাহ কোন দেশের মাটি জানি আমাদের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না, পানিতে ডুবাইয়া আগুন দিয়া জ্বালায়া মাইরো না, প্লেন অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, বিদেশে মৃত্যু দিও না। আল্লাহ কফিনে ভরে দেশে লাশ পাঠাইও না। যেদিন মৃত্যু দিবা শুক্রবার দিন, রমজান মাসে দিনের নবীরে দেখায়া দেখায়া মরণ দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজরাইল বুকে থেবা মারবে, কলিজায় আগুন লাগবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পাও ঠান্ডা হয়ে যাবে। মুসিবতের সময়ে শয়তান পানি নিয়ে শরবত নিয়ে আসবে ইমান নেওয়ার জন্য। মুসিবতের ঘাটে ইমানের বড়া তুমি ডুবাইয়া দিও না। আল্লাহ মৌতের সময় নবীজিরে দেখায়া দেখাইয়া হাউজে কাউসারের পেয়ালা পান করায় করায় মৌত দিও। আল্লাহ আমাদের মা বাবার কবর, যারা মা নাই বাপ নাই প্রত্যেকের আব্বা আমার কবর বেহেশতের বাগান বানাও। যাদের মা বাবা আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তামাম পৃথিবীর জমিনে শান্তি দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমান, লেবাননের মুসলমান, যারা মজলুম অসহায় তাদেরকে সাহায্য করো রব্বুল আলামিন। আজকের দোয়া তুমি ফিরাইও না, তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।